এমন এক রেসিপি বানাইছিলাম, ভাবছিলাম সবাই খুশি দোয়া দিব, উল্টা আমার বদদোয়া দিয়া দিল। এদিকে গাছ লাগাইতে গিয়ে করলাম গড়বড়। যে দিনই সকালে ঘুম থেকে উঠটা ভাবি যে না আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওই দিনে একবার ইচ্ছা মতে রৌদ্র উঠবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। আপনারা তো জানেন আমার দইন্না পাতা তরকারিতে কত পছন্দ, কিন্তু অনেক সময় দেখা যায় বাসার মধ্যে দইন্না পাতা থাকে না, সো তরকারি দিতে পারি না। তাই ভাবলাম বাজার থেকে যে দইন্না পাতা গাছ আনছি ওইগুলার গুঁড়াগুলা লাগাই দিমু। বাসায় যদি দইন্না পাতা গাছ থাকে তাহলে তো যে কোনো সময় আমি যে কোনো তরকারির মধ্যে দিয়া ফেলতে পারবো। তাই ভাইবা আমি গেছিলাম এখানে গাছগুলা লাগামু। যখনই মাটির মধ্যে একটা দিছি যে ছুরি দিয়া, তখনই সব মাটি আইসে আমার চোখ মুখ একদম জামা টামা পড়াই গেছে। যাই হোক, একটু মিষ্টি পাইতে গেলে একটু কষ্ট করাই লাগে। এই তো আমি গাছটি লাগাই লাইছি। আপনারা যারা যারা গাছ লাগান তারা আমার কইবেন যে আমার গাছগুলো ঠিকঠাকভাবে আমার লাগানো হয়েছে কিনা। এর আগে আমি জীবনও গাছ টাছ লাগাই নাই, আমার আব্বুরে দেখতাম লাগাইছে, তাই আমি একটু ট্রাই করছি লাগানোর। আই হোপ এটা হয়ে যাইব। আর ধনেপাতা গাছ এত ফেরাও নাই, এটা যে কোনো সময় যে কোনো জায়গায় লাগাইলেই হয়ে যায়। খালি ধনেপাতা গাছ হই না, বারান্দায় আরো একটা গাছ আছে, এটা হইলো গিয়া কাঠগোলাপ গাছ। আর মায়ের আর যে কাঠগোলাপ গাছ কি পরিমাণে পছন্দ, এটা তো আপনারা আর কোয়া লাগবো না। এই গাছটা একটা কাহিনী হইলো, এটা আমার ভাই আইনা দিছে, কিন্তু এটার একদম অবস্থা খারাপ আছিল, সবগুলা পাতা একদম পুকে খাইয়ে ফেলছে। এই কারণে আমার আরেক ভাই আবার কি করছে, ওইটার সবটি পাতা একবার ছাটাই দিছে যাতে করে নতুন পাতা গজাইতে পারে। এই যে দেখুন বিকালের অবস্থা, একবারে রোদ্রে বোরা, হয়তো বা ভিডিওতে ভালো করে বোঝা যাইতেছে না, গরমে একবার অবস্থা শেষ। আর এই জায়গাতে আমরা যখন প্রথমে আসছিলাম আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, এখন আশেপাশে পিছনে যেই জায়গাতেই যান না কেন বিল্ডিং এর অবস্থা একদম খারাপ। একটু বাতাস আসে না, মাঝে মধ্যে একটু আসে। যেদিন দেখবেন বাতাস আসতেছে ওই দিন দেখবেন আবার কারেন্টও ঠিকঠাক আছে, আর যেদিন একটু গরমটা বেশি পড়বো ওই দিনই যায় সেটা কারেন্টও দুষ্টামি করে। এই হইল গিয়া আমার সেই বিখ্যাত কুখ্যাত রেসিপি, যেটা ট্রাই করতে যায় সে সবাই আমার দোয়া দিছে, সরি বদদোয়া দিছে। কি হয়েছে আপনারা কি বিশ্বাস করে লাইছেন আমি কোনো রেসিপি বানাবো আর তার মধ্যে সবাই আমার বদদোয়া দিব দোয়ার বদলে? না না, এটা কখনই হইতে পারে না। এটা হইলো গিয়ে আমি একটু নুডলস রান্না করবো ভাবছিলাম, একটু অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করে দেখি। সব কিছু ঠিকঠাক ছিল এতক্ষণ পর্যন্ত। আগে থেকে ওই নুডলসটা সিদ্ধ করে লইছি। এখানে আমি ফুডি নুডলসের প্যাকেটটা ইউজ করছি, আর তার লগে রসুন আর পেঁয়াজ আর মরিচ একসাথে থেতলাই নিছি। এখন এটা গরম তেলের মধ্যে দিয়ে দিছিলাম। যখন এটি ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে একটু টমেটো সস আর একটু সয়া সস দিছি। যদিও এটার মধ্যে সয়া সস টমেটো সস কোনো সসই দেয় না, খালি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দেওয়া করে, কিন্তু আমি ভাবছিলাম যদি মজা না হয় তাহলে সবগুলো জিনিস নষ্ট হইব। এখন গিয়া হইব আসল কেলেঙ্কারি। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, আমি যে নুডলসটা সিদ্ধ করে পাতিলি রেখে দিয়েছিলাম আর এক্সট্রাভাবে এটার পানি দিয়া বা ঠান্ডা পানি দিয়া ধুই নাই, এই কারণে দেখা গেছে নুডলসটা একদম লাগিয়ে গেছে আর প্লাস একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। যদিও আমি নুডলসটা এত বেশি সিদ্ধ করছি না, কিন্তু ওই যে পানিটার মধ্যে যে রয়েছে এত বেশি নরম হয়ে গেছিল যে আমি ভালো করে মিক্সড করতে পারতেছিলাম না। আমি যেদিন এই রান্নাটা করছি বাসার সবাই ঘুমাইছিল, আমি ভাবছিলাম ওরা দেখা খুশি হয়ে যাইব, একটা অন্যরকম ভাবে ট্রাই করছি, কিন্তু এমন তাজা হইব সত্যি আমি ভাবি নাই। যাই হোক হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। কিন্তু এইটা খাওয়ার পর সবার শকিং নিউজ হচ্ছে গিয়ে আমি সত্যিই ভাবি নাই যে এটা কারো পছন্দ হইতে পারে, এই কারণে আমি আর কোনো ভিডিও নেই নাই। কিন্তু খাওয়ার পর সবাই কিছু না, এটা আসলেই মজা ছিল, টেস্টটা একটু অন্যরকম ছিল। সো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো একবার হলো এমনি ট্রাই করে দেখবেন, আসলেই মজা ছিল। কিন্তু একটু মরিচটা কম হয়ে গেছে, আমি ভাবছিলাম আরও বেশি মরিচ দেবো।